একদিন সাপ বিচ্ছুকে বলল, এই পৃথিবীতে তোমার মূল্য নেই, আমার শরীরে খুব বিষ আছে, তাই আমার একটা মূল্য আছে। বিচ্ছু বলল, আমার শরীরেও তো অনেক বিষ আছে। সাপ বলল, কিন্তু তোমার বিষ কোনো কাজের নয়, আমার বিষের প্রভাব সঙ্গে সঙ্গে দেখা যায়, কিন্তু তোমার বিষে তো কোনো প্রভাবই নেই। এই দেখো, তোমাকে আমার বিষের প্রভাব দেখাই। তখনই ডিমের উপর বসে থাকা মা টিয়াকে সবল মারে, বেচারি টিয়া সেখানেই মারা যায়। সাপ বলে, এবার তোমার বিষের প্রভাব দেখাও। তখনই পাশ দিয়ে যেতে থাকা বানরকে বিচ্ছু সবল মারে। বানর বিচ্ছুকে হাতে নিয়ে বলে, আরে বিচ্ছু, তুইও আমাকে মারতে চাস, সবল মারস? বানরের কিছুই হলো না। সাপ বলল, শুধু এটুকুই ক্ষমতা তোমার? তখন বিচ্ছু সিংহ রাজার কাছে গেল। সে সিংহকে বলল, হে সিংহ রাজা, আমার শরীরেও খুব বিপজ্জনক বিষ আছে, কিন্তু আমার বিষের কোনো প্রভাব কেন দেখা যায় না, অথচ সাপের বিষের প্রভাব আছে? সিংহ বলল, আমি তোমাকে একটা কৌশল বলি। এরপর তারা একটি বানরের কাছে গেল। বিচ্ছু বানরটাকে কামড় দিল, কিন্তু বানর কিছুই বুঝলো না। তখন সাপ বানরটাকে দেখে ফোঁস করে শব্দ করলো। সাপকে দেখে বানর ভয়ে দৌড়ে পালাতে লাগলো। বানর ভাবছিল যে সাপ তাকে কামড়ে দিয়েছে। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ পড়ে গেল এবং মারা গেল। সাপ অবাক হয়ে বিচ্ছুকে বলল, এটা কিভাবে সম্ভব? তখন বিচ্ছু সাপকে নিয়ে সিংহ রাজার কাছে গেল। সিংহ বলল, সাপের বিষে যতটা প্রভাব আছে তার চেয়েও বেশি প্রভাব আছে ভয়ের। বানরটা বিষে নয়, ভয়েই মারা গেছে। সে ভয়টা সহ্য করতে পারেনি।